নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং শর্ট নোটসে আজকে আমাদের সাবজেক্ট সয়েল মেকানিক্স এবং আজকে আমাদের টপিক টোটাল স্ট্রেস, পোর ওয়াটার প্রেশার অ্যান্ড ইফেক্টিভ স্ট্রেস। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক সয়েল মেকানিক্সের ক্ষেত্রে, আর এটাকে আমি খুব সহজে একটু বুঝিয়ে দিতে চাই শুধুমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের জন্য। তো প্রথমে দেখতে যাক হোয়াট ইজ টোটাল স্ট্রেস। The vertical stress acting at a point below the ground is due to the weight of everything above it is called total stress. Total stress কি? গ্রাউন্ড লেভেলের নিচে কোনো একটা পার্টিকেলে, সয়েল পার্টিকেলে তার ওপরে থাকা যে কোনো জিনিসের ওয়েটের জন্যে তার উপর যে ভার্টিক্যাল স্ট্রেস আসে সেটাকেই টোটাল স্ট্রেস বলা হয়। ধরা যাক এখানে একটা পার্টিকেল আছে পি, যার এরিয়া এ এবং গ্রাউন্ড লেভেল থেকে যার হাইট এইচ। এখন এখানে যে সয়েলটা আছে সেই সয়েলের ইউনিট ওয়েট আমরা এখানে বাল্ক ইউনিট ওয়েট ধরে নিচ্ছি। বাল্ক ইউনিট ওয়েট হলো গামা। এই যে পি পার্টিকেলটা আছে, এই পার্টিকেলে ঠিক তার ওপরের সয়েল পার্টিকেলের জন্য আমরা এখানে ধরে নিচ্ছি গ্রাউন্ড লেভেলে কিছু নেই, মানে ওপরে আর কিছু নেই, কোনো স্ট্রাকচার নেই, জল নেই, কিছু নেই। জাস্ট এইটুকু সয়েলের জন্যে, মানে ওর এরিয়ার ওপরে যে সয়েলটা আছে তার জন্যে যে প্রেশারটা এই পি পার্টিকেলে আসবে সেটাই হলো এই পার্টিকেলের টোটাল স্ট্রেস। তাহলে আমরা এখানে কি ধরছি, লেট পি ইজ দ্য পার্টিকেল বিলো গ্রাউন্ড। পি হচ্ছে একটা পার্টিকেল ইন এইচ ডেপথ ফ্রম টপ সারফেস থেকে যেটা ডেপথ হচ্ছে এইচ, অ্যান্ড এ ইজ দ্য এরিয়া অফ পি। পি পার্টিকেলের এরিয়া কি? এ। ওকে, অলসো ইউনিট ওয়েট অফ দ্য সয়েল স্যাম্পল ইজ গামা। এখানে আমি শুধু ইউনিট ওয়েট লিখেছি, কেউ বাল্ক ইউনিট ওয়েট বললে বাল্ক ইউনিট ওয়েট বলে হতে পারে, ড্রাই ইউনিট ওয়েট হতে পারে, এটা স্যাচুরেটেড ইউনিটও হতে পারে। Now the force acting on the point P is, এই পয়েন্ট পি এর ওপরে যে ফোর্স অ্যাক্টিং করবে, মানে এই সয়েলের জন্য, এই সয়েলের জন্য পিটা তো পি এর উপরে একটা ভার্টিক্যাল প্রেশার দেবে, ভার্টিক্যাল ফোর্স দেবে পি পার্টিকেলে ওপরের সয়েলটা। তাহলে সেই ফোর্সের মান কত হবে? গামা ইন্টু এইচ ইন্টু এ। এইচ ইন্টু এ কি? এটা হচ্ছে ভি, মানে ভলিউম, ইউনিট ওয়েট ইন্টু ভলিউম। এটাই তো প্রেশার বা এটাই তো ফোর্স। তাহলে টোটাল স্ট্রেস কত হবে? পি পার্টিকেলের উপরে টোটাল স্ট্রেস কত হবে? টোটাল স্ট্রেস সিগমা ইজ ইকাল টু, স্ট্রেস আমরা কি জানি, ফোর্স পার এরিয়া, ফোর্স পার এরিয়া। এখানে ফোর্স কত? গামা ইন্টু এইচ ইন্টু এ, আর এরিয়া কত? এ। তাহলে টোটাল স্ট্রেসের মান কত হবে? গামা ইন্টু এইচ। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে যদি কোনো সয়েলের কোনো একটা পার্টিকেলের তার যদি হাইট বৃদ্ধি পায়, এইচের মান যদি বাড়ে আর গামার মান যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে তার টোটাল স্ট্রেসও বৃদ্ধি পাবে। টোটাল স্ট্রেস এরিয়ার উপর ডিপেন্ড করে না, অনলি ইউনিট ওয়েট অ্যান্ড হাইটের উপর ডিপেন্ড করে বা ডেপথের উপর ডিপেন্ড করে। এবার চলে আসবো আমরা পরবর্তী পোর ওয়াটার প্রেসারে। পোর ওয়াটার প্রেসার কি? Water in the soil pores is called pore water. The pressure in a point due to pore water is called pore water pressure. সয়েলের মধ্যে আমরা জানি ভয়েড আছে, ওই ভয়েড হয় এয়ার নাহলে ওয়াটার দিয়ে পরিপূর্ণ থাকে। এক্ষেত্রে এই ভয়েডে যদি জল থাকে তাহলে সেই জলটাকে পোর ওয়াটার বলা হয়। আর এই পোর ওয়াটার যে প্রেশার দেয় সেটাকে বলা হয় পোর ওয়াটার প্রেশার। পোর ওয়াটার প্রেশারকে আমরা ইউ দিয়ে ডিনোট করে থাকি। এবারে ধরে নেওয়া যাক এখানে একটা সয়েল পার্টিকেল আছে পি, যেটা এইচ ডেপথে আছে, টপ সারফেস থেকে এইচ ডেপথে আছে, গ্রাউন্ড লেভেল থেকে। ওকে, এখন আমরা ধরে নিই
ইউনিট ওয়েট অফ ওয়াটার কি? গামা ডাব্লিউ। ডেপথ কি? এইচ। তাহলে পোর ওয়াটার প্রেশার ইউ কি হবে? একইভাবে গামা ডাব্লিউ ইন্টু এইচ হবে। তাহলে পি পয়েন্টে বা পি পার্টিকুলার উপর পোর ওয়াটার প্রেশার কত হবে? গামা ডাব্লিউ ইন্টু এইচ। তাহলে যদি এইচ এর মান বাড়ে, যদি এইচ এর মান ইনক্রিজ করে, তাহলে ইউর মানও ইনক্রিজ করবে। এইচ বাড়লে ইউ বাড়বে, মানে ডেপথ বাড়ার সাথে সাথে পোর ওয়াটার প্রেশার বৃদ্ধি পায়। আবার একইভাবে গামা ডাব্লিউ ইনক্রিজ করার সাথে সাথেও ইউর মান বৃদ্ধি পায়। যাই হোক, এইচ বাড়ার সাথে সাথে ইউ বৃদ্ধি পাবে। এবারে লাস্ট দেখে নিই ইফেক্টিভ স্ট্রেস। হোয়াট ইজ ইফেক্টিভ স্ট্রেস? ইফেক্টিভ স্ট্রেসকে আমরা সিগমা ড্যাশ বা সিগমা বার দ্বারা ডিনোট করে থাকি। এটা কি? ইফেক্টিভ স্ট্রেস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল স্ট্রেস অ্যান্ড পোর ওয়াটার প্রেশার। টোটাল স্ট্রেস আর পোর ওয়াটার প্রেশারের ডিফারেন্স হলো ইফেক্টিভ স্ট্রেস। টোটাল স্ট্রেস কি? সিগমা। আর পোর ওয়াটার প্রেশার কি? ইউ। এই দুটোর মধ্যেকার ডিফারেন্সকে আমরা কি বলবো? ইফেক্টিভ স্ট্রেস। Effective stress is a stress which controls the strength of soil. Effective stress সয়েলের স্ট্রেংথকে কন্ট্রোল করে। এই কারণে ইফেক্টিভ স্ট্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সয়েল মেকানিক্স। যে কোনো চাকরির পরীক্ষায় ইফেক্টিভ স্ট্রেস থেকে একটা প্রশ্ন আসেই। ইফেক্টিভ স্ট্রেস যদি বৃদ্ধি পায়, তাহলে সয়েলের শিয়ার স্ট্রেংথও বৃদ্ধি পাবে। শিয়ার স্ট্রেংথ যদি বৃদ্ধি পায়, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার ইফেক্টিভ স্ট্রেস কি? সিগমা ড্যাশ ইজ ইকুয়াল টু সিগমা মাইনাস ইউ। ইউ কি? ইউ হচ্ছে পোর ওয়াটার প্রেশার, মানে সয়েলের ভয়েডে যে প্রেশার, যে ওয়াটার থাকে তার যে প্রেশার, সেটা হচ্ছে ইউ বা পোর ওয়াটার প্রেশার। তাহলে এখানে দেখা যাচ্ছে যদি পোর ওয়াটার প্রেশার কম হয়, তাহলে ইফেক্টিভ স্ট্রেসের মান বৃদ্ধি পাবে। পোর ওয়াটার প্রেশার কখন কম হবে? যখন সয়েলে ভয়েড কম হবে। সয়েলে যদি ভয়েড কম হয়, তাহলে পোর ওয়াটার প্রেশার কমে যাবে। পোর ওয়াটার প্রেশার কমে গেলে ইফেক্টিভ স্ট্রেস বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভয়েড লেস, ইফেক্টিভ স্ট্রেস বেশি হবে। ভয়েড যদি কমে যায়, ইফেক্টিভ স্ট্রেস বৃদ্ধি পাবে। তার ফলে শিয়ার স্ট্রেংথ বেড়ে যাবে। শিয়ার স্ট্রেংথ বাড়লে বিয়ারিং ক্যাপাসিটিও বেড়ে যাবে, তাই তো? If in any condition the pore water pressure is equal to the total stress, then the effective stress is 0. তার মানে কি? যদি কোনো একটা কন্ডিশনে টোটাল স্ট্রেস আর পোর ওয়াটার প্রেশার ইকুয়াল হয়ে যায়, ধরো যাক টোটাল স্ট্রেস 2, সে সঙ্গে পোর ওয়াটার প্রেশারও 2 হয়ে গেল, তাহলে ইফেক্টিভ স্ট্রেসের মান কত হয়ে যাবে? 0. দ্যাট মিনস দ্য স্ট্রেংথ অফ সয়েল মাস ইজ 0. ইফেক্টিভ স্ট্রেসের সঙ্গে সয়েল মাসের স্ট্রেংথের একটা রিলেশন আছে, সেক্ষেত্রে স্ট্রেংথ অফ দ্য সয়েল মাস ইজ 0 হয়ে যাবে। অ্যান্ড দ্যাট কন্ডিশন ইজ কল্ড কুইকস্যান্ড কন্ডিশন। এই কন্ডিশনটাকেই কুইকস্যান্ড কন্ডিশন বলা হয়। এটা 0 কোন সয়েল মাসের ক্ষেত্রে হবে? স্যান্ডের ক্ষেত্রে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা 0 স্যান্ডের ক্ষেত্রে হবে, ক্লের ক্ষেত্রে হবে না। ক্লের ক্ষেত্রে কোহেশনের জন্য এই স্ট্রেংথের মান কখনোই 0 হয় না। একমাত্র স্যান্ডের ক্ষেত্রেই আমরা এই কুইকস্যান্ড কন্ডিশন দেখতে পাই। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা নতুন টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।